হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে দেশে হচ্ছে জানি আজকের ব্লগটা শুরু করছি। আমার এই ব্লগটা আপলোড দিতে হয়তো একটু লেট হয়েছে, সেই জন্য সবাইকে সরি। শাওয়ার নেওয়ার পরে এই যে আমি রেডি হয়ে গিয়েছি, আর এটা আমার ঈদের দিনের লুক। আসলে আমার প্রত্যেকবার কোরবানির ঈদে রেডি হতে একটু লেট হয়, বাট এবার আমি একটু ফাস্ট রেডি হয়েছি। যে এখানে সিনহাও চলে আসছে, তখন আমি আর সিনহা মিলে একটু পরে গেলাম উপর থেকে কোরবানিটা ভালো মতো দেখা যায়, সেই জন্য এখানে ফার্স্টেই ছিল চাচুদের গরু কোরবানি দিবে, তো সেটাই দেখার জন্য আমরা উপরে চলে গেলাম। আর এই যে এখানে সিনহা একটু পোজ দিচ্ছিল, ওকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল ঈদের জামাতে। তো এই যে এখানে এখন আমাদের গরু কোরবানি দিবে। আমাদের গরুটা মেনলি ভাইয়া কোরবানি দেবে, সেই জন্য ভাইয়া প্রস্তুতি নিচ্ছিল কোরবানি দেওয়ার জন্য। এরপর বড় চাচুদের গরু কোরবানি দিবে। এরপর সকালবেলা কোরবানি দেখার জন্য মিনহা আমাদের বাসায় চলে আসছে। তো বাসায় সিঁড়ি দিয়ে উঠতে যে উপরে যেয়ে একটু ব্যথা পেয়েছি, সেই জন্য আমি ওর পায়ে বরফ দিয়ে দিচ্ছিলাম যাতে ব্যথাটা একটু কমে যায়। এখানে মুগ্ধ ছিল, আর ওই পাশে রুহি ছিল। এখানে ভাইয়া অল্প কিছু মাংস এনে দিয়েছে আর কলিজা এনে দিয়েছে রান্না করার জন্য। আসলে আমি দুপুরবেলা বাসায় ছিলাম না, বড় মাদের বাসায় ছিলাম, সেই কারণে আমি সব ভিডিও নিতে পারি নাই। এরপরে যে বড় মাদের বাসায় চলে আসলাম। ঈদের দিন যেহেতু সবাই সালামি তো দিবেই, সেই জন্য বড় মাকে সালাম করে বড় মাকে করে সালামি নিচ্ছিলাম। আর বড় মামার জন্য অনেক লম্বা একটা দোয়া করছিল যাতে আমি লাইফে ভালো কিছু করতে পারি, বড় হতে পারি। এরপর সালামি দেওয়ার পালা হচ্ছে বুবুর। আমিও বুবুর কাছ থেকে সালামি নিলাম। এরপর সালামি নেওয়া শেষ করে আমরা সবাই দুপুরে খেতে বসে পড়লাম। এখানে ভাইয়া ছিল, ভাবি ছিল, আমি, এরপর রুহি, বুবু, ভাবির ছোট ভাই ছিল। অ্যাজ ইউজুয়াল ঈদের দিন যা থাকে, পোলাও, রোস্ট, গরু মাংস, শ্যামাই, পায়েস, ডিমের কোরমা, তো সেগুলাই খাচ্ছিলাম। এখানে ভাবি আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছিল খাবার। এরপর দুপুরে রেস্ট নেওয়ার পর ভাবি আমাদের সবার জন্য চিকেন ফ্রাই করছিল। তো ভাবি এখানে চিকেন ফ্রাই বানাতে বানাতে একদম ক্লান্ত হয়ে গিয়েছে, আর তার সাথে ছিল চা। ভাবির হাতের চা না হলে তো আমাদের বিকালটা একটু জমবে না, সেই জন্য ভাবি বললো দাঁড়াও, তোমার জন্য একটু চা বানাই, তুমি যেহেতু আমার হাতের চা পছন্দ করো, সেই জন্য তোমাকে আমি চা খাওয়াবো। তো এই যে ভাবি আমার জন্য চা বানাচ্ছিল। আর চা খেতে খেতে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, এখানে নাটক দেখছিলাম। তো এখানে আজকে ব্লগটা শেষ দিচ্ছি। সবার যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ঈদ মোবারক জানিয়ে